তো গাইস এই হচ্ছে সেই রাস্তা, মানে ফেরি থেকে নামার পর এমন একটা জিনিস তোকে বললো তুই সামনে আমার উপর দিয়া আজকে হুন্ডার উপর দিয়ে আমারে সবকিছু দিল, তিনজনে মিলে আমারে মানে দিল, সবকিছু দিয়ে দিল আজকে আমারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 9 নম্বর ভিডিও। 9 নম্বর ভিডিওতে যাচ্ছে হলো আমরা কিশোরগঞ্জ, এবং আমার সাথে যাচ্ছে শীতল ভাইয়া, সিয়াম ভাইয়া আর হচ্ছে মৃদুল ভাইয়া। তো চলো ভাইয়ের সাথে পরিচয় হই এবং আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে যাব। শীতল ভাই বাসার সামনে চলে আসছি আমরা, শীতল ভাই বাসার থেকে বের হয়ে একদম আমরা কিশোরগঞ্জে চলে যাব। তো গাইস এখন বাজে হচ্ছে 5:31 আর আমি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আমি এখান থেকে সিয়াম ভাইয়ের বাসায় যাব, সিয়াম ভাইয়ের বাসায় গিয়ে তারপরে শীতল ভাইয়ের বাসায় যাব, শীতল ভাইয়ের বাসায় গিয়ে একদম সোজা বের হয়ে যাব। আর আজকে যাচ্ছে হচ্ছে মেনলি একটা ইভেন্টে। তো ইভেন্টের জন্য হচ্ছে মেনলি কিশোরগঞ্জটা যাওয়া হচ্ছে। তো আস্তে আস্তে দেখতে থাকুন যে আমরা কী কী করি এবং কোথায় যাই। তো গাইস চলুন, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। গাইস সিয়াম ভাইয়ের বাসা থেকে বের হতে হতে অলমোস্ট 6:30 বেজে গেল। ভাই কি অবস্থা ভাই? ভাই খুব খারাপ ভাই, ঘুম আসতেছে ভাই, সারা রাত ঘুমাই। সারা রাত ঘুমাও নাই? যাইতেছি জানি কত কিলো? 250 কিলো, 250-300 কিলো। তো যাই হোক গাইস, সবার অবস্থা একদম খারাপ অবস্থা। আমিও রাত্রে ঘুমাই নাই, সিয়াম ভাই ঘুমাই নাই। এখন যাবো শীতল ভাইয়ের বাসায়, শীতল ভাইয়ের বাসায় গিয়ে একদম বের হয়ে পড়বো। তো গাইস বাসার থেকে বের হয়ে গেলাম। শীতল ভাইয়ের অবস্থা, ভাই কি অবস্থা, ফিলিংস কেমন ভাই? ভাই 300 কত কিলো জানি ভাই, 326 কিলো মনে হয়। তো গাইস আর কথা না পারে চলুন আমরা বের হই। বাইরের অবস্থা বাজে অবস্থা। এই হচ্ছে ব্যাগের অবস্থা, একটু ব্যাগটা একটু দেখেন। এই হচ্ছে ব্যাগ, আর এই হচ্ছে আমার বাইক, শ্যাম ভাইয়া আর হচ্ছে রাকিব ভাইয়া। তাহলে চলো গাইস যাও যাক। তো গাইস আমরা এখন বের হয়ে গেলাম এবং সব কিছু গুছিয়ে বের হতে হতে অলমোস্ট 8টা বেজে গিয়েছে। তো মনে হচ্ছে ঢাকার জ্যামটা আমাদের ফেস করতে হবে। তো যাই দেখি ঢাকা পর্যন্ত গিয়ে দেখি যে ঢাকার জ্যাম কি আসলে বড় লাগে নাকি না। আর শীতল ভাইয়ের পিছনে আসছে, শীতল ভাইয়ের অবস্থা তো দেখলেন যে কি অবস্থা, ব্যাগ ট্যাগ নিয়ে একবারে মাখামাখি অবস্থা। আর এখন হচ্ছে পাম্পে যাবো, পাম্পে গিয়ে তেল নিবো, তেল নিয়ে হচ্ছে আর কোনো থামাথামি নেই, যাচ্ছি একটু খাওয়ার জন্য ব্রেক দেবো। তাহলে লেটস গো। পাম্পে গিয়ে আবার ক্যামেরাটা অন করছি। তো গাইস আস্তে আস্তে একটা ফুয়েল পাম্পে চলে আসলাম এবং এখান থেকে ফুয়েল নেব এবং ফুয়েল নিয়ে আবার বের হবো আমরা। তো দেখি শীতল ভাই আসুক, আসলে পরে আমরা ফুয়েল নেব। শীতল ভাই আসে গিয়েছে। ভাই অনুভূতি কেমন ভাই? ভাই তোমার অনুভূতি কি? ফিলিংস এ গুড। হ্যাঁ হ্যাঁ তেল নিতেছি, তো তেলটা নিয়ে আমরা এখন বের হয়ে যাব। ভাই তোমার অনুভূতি কেমন ভাই? আমি একটু ব্যাগটা দেখাই। এই যে হচ্ছে ব্যাগ, এটা মোটামুটি কত, এটা 20 কেজি, 20 কেজিও নয়, এটা ওজন হবে। এটার ভিতরে সব ক্যামেরা এবং সব লোহার জিনিসপাতি সব। মামা ফুল ট্যাঙ্কি দাও, ফুল ট্যাঙ্কি দাও। তো গাইস আমরা তেল মিল নিয়ে বের হয়ে গেলাম। তো ব্যাগের অতিরিক্ত ব্যাগের কারণে রাইডিং চেঞ্জ হয়েছে। তো দেখি এখন কত দূর যাওয়া যায়। এই বস্তার পিছনে বসতে কষ্ট হয়েছে। আমি একটু ব্যাগগুলো দেখাই। এই হচ্ছে ব্যাগ, এই পাশে ব্যাগ, ওই পাশে ব্যাগ, শীতল ভাইয়ের কাছে ব্যাগ। তো ব্যাগের মধ্যে সব হচ্ছে ইভেন্টের জিনিসপাতি, তো এই জন্য আর কি একটু ঝামেলা হচ্ছে। তো ব্যাপার না, এরকম ভাবে যেতে হবে। তো দেখি কত দূর যাওয়া যায় এবং সামনে থেকে রাইডিং আবারও চেঞ্জ হবে। তাহলে আমাদের সাথে থাকুন। ভাই রাকিব ভাই ভুড়ি ধরে বসে রয়েছে, ভুড়ি ধরে। আমি ঘুমাইতেছি আর ভুড়ি ধরে ঘুম ভাই, ভুড়িটা ভাই সেই ভাই, আমি একদম নরম নরম ধরে বসে রয়েছি বুঝছো। তো গাইস রাকিব ভাই এত মোটা, রাকিব ভাইয়ের ভুড়ি ধরে বসে রয়েছি রিল্যাক্সে, কোনো প্যারা নাই, চিল। সো গাইস আবার একটু রিল্যাক্স করে আমরা রাইডিং চেঞ্জ করে আবারও শুরু বের হয়ে গেলাম। ভাই পিছনে বসে থাকতে থাকতে পাশা মাসা একদম লাল হয়ে গেছে। হাই হাই কি আর করবো, এতগুলো ব্যাগ নিয়ে কি একটা অবস্থা। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শীতল ভাইয়ের কাছে কতগুলো ব্যাগ, আমার কাঁধে একটা ব্যাগ, শ্যাম ভাইয়ের কাঁধে একটা ব্যাগ। তো আর সবগুলোতে একদম ভারী জিনিসপত্র, ক্যামেরা, তারপরে সব বক্স, এগুলো নিয়ে মানে একটা কি একটা অবস্থা, কি বলবো ভাই। তো গাইস যেতে যেতে রাস্তার বারে একটা হোটেল পেলাম। তো একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবারও বের হবো। শরীর টরিল একদম ক্লান্ত হয়ে গিয়েছে, হাত পাতে একদম লাল টকটকা হয়ে গিয়েছে। তো চলো একটু খাওয়া দাওয়া করি। ভাই হাতের কি অবস্থা, হাতের কি অবস্থা?
হাতের হাতের অবস্থা কি? হ্যাঁ তো বন্ধুরা একটা এই হোটেলে খাবার খেতে নামলাম। শীতল ভাই বসে বসে মেসেজে রিপ্লাই দিচ্ছে। ভাই একটু কিছু বলেন একটু খালি। বাইকে বসে বসে বাইকে বসে বসে আমি তো সিঙ্গারের পরে থেকে ঘুমাইছি, ইচ্ছা মতো ঘুমাইছি। তোরা খাও, আমি তো ঘুমাই, তারপর আবার রওনা দিই। তাহলে যাই আর ইভেন্ট করতে না ভাই। শ্যাম ভাই কই গেলা? তুমি কিছু কও। আমি ভাই ভাষাহীন। হ্যাঁ আমি ভাই ভাষাহীন, তোমার বাইকের পিছনে বসে কিরা লাগছে? বলতে পারবো না ওইটা। ভাই যখন ওইটা বলতে পারবো না। যখন ছিলাম না ওভার ব্রিজে দেখি আমার পা সমস্যা লাল হয়ে গেছে ভাই, যে সো গাইস আমরা খাবার টাবার খেয়ে বের হয়ে গেলাম। এখন আর আমি রাইড দিচ্ছি না, এখন রাইড দিবে হচ্ছে ভাইয়া, রাকিব ভাইয়া। ভাইয়া সাবধানে যাইও, শরীর মরিল কিন্তু হ্যাং হয়ে গেছে খাওয়া দাওয়া কইরা। রিল্যাক্সে আল্লাহ ভরসা, দেখি এখন একদম কত দূর যাওয়া যায়। তো মাঝখানে বলে আর একটা নদী পেছবে, নদীতে বলে ফেরিতে পার হবে। তো আমরা ফেরিতে পার হব। এখন এখান থেকে আপাতত বের হই। শীতল ভাইয়ার অলরেডি বের হয়ে গিয়েছে, আমরা পিছনে পড়ে গিয়েছি। তাহলে গাইস আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা এনজয় করতে থাকুন। তাহলে চলুন আমরা আবার বের হই। যখন আবার রাইডিং আসবো তখন আবার ক্যামেরাটা অন করবো। খাওয়া দাওয়া শেষে যত সামনে আগাচ্ছিলাম ততই আমি একটা জিনিস নোটিস করতে লাগলাম। তো সেটা হচ্ছে কি, আশেপাশে যত কালার মাটি দেখছি, আমি যত মাটি দেখছি সব মাটিগুলো লাল কালার। তো আমি আগে কিছুক্ষণ দেখে আসছি, এখন এদিকে এতটা লাল নেই, পিছনে দেখে আসছি, তখন আর ক্যামেরা অন করতে পারিনি। তো ম্যাক্সিমাম মাটি পিছনে লাল কালার ছিল, ওই রাঙামাটি বান্দরবনের মতোই আর কি। তো আমি যতদূর জানি এটা হচ্ছে লাল হওয়ার কারণ হচ্ছে হলো এই দিকের পানিতে অতিরিক্ত আয়রন থাকে, এই আয়রনের কারণে মাটিগুলো আর কি লাল হয়ে যায়। তো এই হচ্ছে মূলত মনে হয় এইখানের মাটি লাল হওয়ার মেইন কারণ। তো আমি যদি কখনো পারি ইনশাআল্লাহ ইন ফিউচারে আমি আবার রাঙামাটির একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে চা পাতা গাছ। এই পাশে কিছু নেই, এই পাশে ম্যাক্সিমামে চা পাতা গাছ। আমি পিছনে দেখে আসছি এবং একদম রাস্তার দুই পাশে একটা মনোমুগ্ধকর দুপাশে চক। এখানে যদি বর্ষার সময় পানি থাকে দেখতে আরো সুন্দর লাগবে। তো ডান পাশে ম্যাক্সিমামে চা পাতা গাছ, আর এই সামনের দিকে একটা রাস্তা গেছে। তো মোটামুটি সুন্দর, আর এই রাস্তাটা একদম চকের সাথে মিশানো বলা চলে। মনে হচ্ছে এখানে মনে হয় তেমন পানি টানি আসে না। আর সিলেটে তো বন্যা হলে জানেনি একদম তলিয়ে যায়। তো আমরা সিলেটের একদম অনেক কাছাকাছি চলে আসছি। আর এই পাশে হচ্ছে এই চা পাতা গাছের পরে এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে ধান ক্ষেত। তো ধান ক্ষেতের যে সারি সারিগুলো ক্ষেত দেখা যাচ্ছে একের পর এক, আর এই পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আর কি কি দেখি চোখে পড়ে। সো গাইস চলতে চলতে আর একটু ব্রেক নিয়ে নিলাম। তো চলতে চলতে শীতল ভাইয়ারে দেখি পিছনে থাকে। তো এখন কোন যে যিনি ফাঁদ করে বাইরে দেখি 1 কিলোমিটারের মধ্যে আর কোনো খোঁজ থাকে না। ভাই এটা কিসের লেগে ভাই একটু কোন ভাই? ভাই মাঝে মধ্যে ঘুমায়, ঘুমটা ভাঙানোর জন্য জোরে টান দিতে হয়। বাইরে পড়ার 1 কিলোমিটারের মধ্যে কোনো খুঁজে পাই না। আর তুমি ভাই তো ঘুমাইতে গাড়ি চালায়। আমি একবারও ঘুমাই না, মিথ্যা কথা। তুমি কি বুঝছিলা যে আমি তোমার পিঠের উপরে কান মুখ রেখে ঘুমাইছি? বুঝছিলাম তুমি তো তোমারও নিয়ে যাইতা, তোমার ও শুয়ে পড়ে আমার উপরে, ও শুয়ে পড়ে। শীতল ভাইয়ের অবস্থা। আর এই যে শ্যাম ভাই কি করে আজকে বিচারের ভাই, উপরে যে জুলুম আজকে সব দিয়েছে বিচার ভাই। আমার উপর দিয়া, আজকে হুন্ডার উপর দিয়ে আমারে সবকিছু দিতে, তিনজনে মিলে আমারে মানে দিল, সবকিছু দিয়ে দিল আজকে আমারে একদম। যে আর অবস্থা দিব না শুন না ভাই, শীতল ভাইয়ের কামে আর দিব না শুন না। ভাই 300 কিলো রাইড কেমন লাগে ভাই? এটা কম আগে ভাই। অনেক মজার ভাই, অনেক মজার না ভাই? অনেক মজা। কিন্তু ভাই কাল হয়ে যায় ভাই। এই জায়গায় ডট ডট দিয়ে দিও, পক পক। তো গাইস চলুন আমরা আবার বের হই। তো একটু ব্রেক নিয়ে দেখি আবার যাই। এখন আরো মোটামুটি 50 থেকে 60 কিলোর মতো রাস্তা বাকি আছে। কত বাজে এখন ভাই? বাজে কত? বাজে 1:49, অলমোস্ট 2টা বেজে গিয়েছে। তাও আমরা এখন ওই স্পটে পৌঁছাতে পারলাম না। চলুন রাস্তায় যেতে যেতে আরো কথা হবে। তো গাইস একটুখানি ব্রেক নিয়ে আবারও বের হয়ে গেলাম। এখন যেতে হবে আমাদের আরও 50 থেকে 60 কিলোর মতো। তো খালি মনে হচ্ছে যে কখন রাস্তাটা শেষ হবে আর কখন এই স্পটে যেয়ে পৌঁছাবো। আগে গিয়ে মুখটা একটু ফ্রেশ হয়ে তারপরে একটা ঘুম দেবো, ঘুম দিয়ে নিয়ে তারপরে উঠে আবার ইভেন্ট। তো ইভেন্ট করে কালকে মেবি আমরা মিঠামইয়ের উদ্দেশ্যে বের হবো। কালকের ব্লগে আপনারা মিঠামই দেখতে পারবেন। এই ব্লগটা পার্ট 2 বা 3 পার্টও হতে পারে। তো আপনারা পার্ট 2 অথবা 3 পার্টও দেখবেন। তাহলে চলুন আর কত দূর আছে আমরা যাই এবং যেতে যেতে মজা করি। নো আসে না
সিয়াম ভাই তো কাইতে হয়ে গেছে গা, এইটুকুই কাইতে হয়ে গেল ভাই, এইটুকুই কাইতে হয়ে গেল, এইটুকুই কাইট। সিয়াম ভাই শেষ, সিয়াম ভাই শেষ, চোখ মুখ উপরে উঠে গেছে গা। আমরা অনেকটা পথ আস্তে আস্তে ফাইনালি ফেরিঘাটে চলে আসলাম। এখন আমরা ফেরিতে নিব, ফেরিতে উঠবো। তো দেখি আমাদের জন্য ফেরি অলরেডি ওয়েট করছে। তো গাইস আস্তে আস্তে আমরা সবাই ফেরির সামনে চলে আসলাম এবং ফেরিও হাজির হয়ে গিয়েছে। এখন আমরা সবাই ফেরিতে উঠে যাব। ফাইনালি আমরা ফেরিতে চলে উঠে গেলাম এবং একদম সামনে পার করে দেবো যেন সবার আগে নামতে পারি। তো এইখানে আগে বাইকটা পার করে দিই, আর এটা সামনে হচ্ছে নদীটা। তো এখানে বাইকটাকে পার করি এবং নেমে যাই। তো গাইস এই হচ্ছে সেই রাস্তা, মানে ফেরি থেকে নামার পর এমন একটা জিনিস চোখে বললো, সামনে কি একটা রাস্তা, আল্লাহ কত সুন্দর। দুই পাশে হচ্ছে একদম ধান খেতে এবং মাছ দিয়ে সোজা লেন বরাবর একটা রাস্তা। মানে এতগুলি ক্লান্তি, মানে রাস্তাটা তো দূর হয়ে গিয়েছে গাইস। তো আমি তো ইচ্ছা মতো টানছি গাইস। তো গাইস আপনারা একটু উপভোগ করতে থাকুন যে আসলে কতটা সুন্দর। আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে আসলে এটা কতটা সুন্দর একটা প্লেস। তো গাইস আপনারা একটু উপভোগ করতে থাকুন, আমি একটু সিনেমাটিক দেখাচ্ছি আপনাদের। ভাঙছে না হেলমেট? রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে হেলমেট একদম উড়ে ধান খেতের মধ্যে গিয়ে একদম পানি দিয়ে মাখিয়ে গিয়েছে। একটু দেখুন কি অবস্থা। এই যে হচ্ছে হেলমেটের ভাইজর, এই যে হচ্ছে হেলমেটের ভাইজর। ভাঙে না, ভাঙে না, ভাইজর হলো খুলে গেছে, গাড়িটা লাগাই তুইব। গাইস কি আর বলবো, এরকম রাস্তা দেখলে আত্মা একদম জুড়ে আসে। মানে প্রকৃতি এমন এক সৃষ্টি, মানে কি এক দেখার মতো দৃশ্য। সামনে দুই পাশে মনে করেন যে একদম ধান ক্ষেত, মাঝখান দিয়ে একটা রাস্তা, মানে অসাম দেখতে এক কথা। এই পাশে হচ্ছে আবার হাওর দেখতে পাচ্ছেন, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে। আর ওই মাঝখানে আর একটা গাছ দেখা যাচ্ছে, ওটা অনেক সুন্দর লাগছে। যদি কখনো যাওয়া যেত তাহলে আমি চলে যেতাম। আর এটা মেন রাস্তা নাকি কিশোরগঞ্জের আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওই যে আলপনা করা রাস্তা। তো আমরা এই একদিন পরে বা 2 দিন পরে ওই রাস্তায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আমরাও দেখবো। তো পার্সোনালি এই রাস্তাটাই আমার কাছে এত ভালো লেগেছে কি আর বলবো। আর ওই রাস্তায় গেলে না হয় আরো কত ভালো লাগবে। আর ওই রাস্তা তো একদম পুরাটা পেন্টিং করা। তো আমরা ওই রাস্তাও যাওয়ার চেষ্টা করব, দেখি আজকে গিয়ে ইভেন্টের কাজটা শেষ করি। আর আপনারা একটু উপভোগ করতে থাকুন যে আসলে কত সুন্দর। এবং এর পাশে ছোট ছোট কিছু বাড়িঘর গড়ে উঠেছে, এই পাশে বাড়িঘর গুলো দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে নদী, এখানে মেবি পানি আসে না, এই জন্য রাস্তাগুলো এত উঁচু, একদম ধান ক্ষেতের সাথে মিশানো একদম রাস্তা। আর এই রাস্তাগুলো রাত্রেবেলা অনেক ডাকাতি হয়, এই জন্য আমরা চেয়েছিলাম ইভেন্ট শেষ করে রাত্রেবেলায় রওনা হবো। পরে শুনলাম যে রাস্তা দিয়ে রাত্রেবেলা অনেক ডাকাতি হয়, এই জন্য আমরা রাত্রেবেলা ব্যাক করবো না, সকালবেলা উঠে এখান থেকে ব্যাক করবো। তো গাইস আমরা মোটামুটি 5 থেকে 7 কিলোর মতো রাইড করছি, তাও এই রাস্তাটা শেষ হচ্ছে না। মানে আমরা মনে হয় যে টাইম ট্রাভেলার দিয়ে মোটামুটি আরো 500 বছর আগে গ্রাম অঞ্চলে ফিরে এসেছি, এরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। মানে কি বলবো, এত সুন্দর। আল্লাহ, যেতে যেতে চোখের মাঝখানে একটা বিশাল বড় একটা ব্রিজের মতো দেখতে পেলাম। তো ব্রিজে উঠেও এখান থেকে পুরো চোখের মোস্ট ভিউ নেওয়া যাবে। তো যদি আমরা দাঁড়াই, দাঁড়াই, তাহলে দাঁড়িয়ে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবো। আর যদি না দাঁড়ায় আমি এদিক থেকে দেখানোর চেষ্টা করবো। একটু দেখার চেষ্টা করুন যে আসলে কতটা সুন্দর লাগছে। ওয়াও, এই হচ্ছে সেই ব্রিজটা। আর ব্রিজে উঠতে চোখের মাঝখানে আর কিছু দেখা যাচ্ছে না, মনে হয় যে আকাশের উপর দিয়ে একটা ফ্লাইওভার চলে গিয়েছে। আর একটু নিচে গেলে যে আবার এখান থেকে চক শুরু হয়েছে। ও একটু লেনটা দেখার চেষ্টা করেন যে কতটা সুন্দর, এই উপর থেকে একটু দেখুন গাইস। এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করাই যায়, আর পেজ থেকে দেখলে তো লাইক ফলো করাই যায়। তো আর দেরি না করে আমাদের
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিন। তো আপনারা একটু এনজয় করতে থাকুন এই জায়গাগুলো, আমি আপনাদের দেখানোর ট্রাই করি যে আসলে কতটা সুন্দর এই জায়গাটা। তো গাইস, কিশোরগঞ্জের এই ভিতরের রাস্তাটাতে ঢুকে অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম। তার মধ্যে একটি হলো প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে শাকসবজির বাগান। তারা মেনলি বাজার থেকে কিনে না এনে তারা নিজেরাই চাষ করে এটা আর কি তারা খাওয়া দাওয়া করে। আর রাস্তার দুই পাশে মনে করেন যে দুই পাশটাতে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, ছোট ছোট রাস্তা, যেখান থেকে মোড় শুরু হয়েছে। তো অপর পাশে রাস্তাটা থেকে এত সুন্দর লাগে যে দেখার মতো ভিউ। তো আমি বলবো যদি কারো কখনো মন খারাপ হয়ে থাকে তো আপনি ওইদিকে এসে ঘুরে যান। ন্যাচারালি ভাই এসব জায়গা দেখলে মানুষের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, অটোমেটিক্যালি। মনে করেন আল্লাহর এমন একটা সৃষ্টি, এসব দেখলে পরে মন খারাপ কখনোই থাকতে মন চাইবো না। তো যাই হোক, আমরা মনে হয় স্পটে চলে আসছি। তো আমরা মনে হয় স্পটে চলে আসছি। ফাইনালি আমরা 316 কিলো রাইড দেওয়ার পরে বিয়ে বাড়িতে চলে আসলাম। এই হচ্ছে বিয়ে বাড়ির গেট। চলো আমরা ভিতরে ঢুকে দেখি। তো শীতল ভাই আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাই। এই হচ্ছে বিয়ে বাড়ির গেটটা। তো চলুন গাইস, আমরা বিয়ে বাড়িতে ঢুকে দেখি। তো ঢুকতে না ঢুকতে আমাদের ওয়েলকাম জানাচ্ছে একটা ভাইয়া, এবং ফাইনালি বিয়ে বাড়িতে চলে আসলাম। তো গাইস, আমরা ফাইনালি যে বিয়ে বাড়িতে আসার কথা ছিল সেই বাড়িতে চলে আসলাম। তো ব্লগটা আর বড় করতে যাচ্ছি না, আপনারা তো সব কিছু দেখলেন। তো কিশোরগঞ্জের ভিউটা অমায়িক একটা ভিউ। তো আমি আর বড় করতে চাচ্ছি না। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।